দীক্ষা ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের সামনে হোলি, তো হোলির কথা চিন্তা করেই কিন্তু আজকে আমি মলমলগুলো বিভিন্ন রঙের মলমল দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। চলুন দেখানো শুরু করি। শাড়ি নাম্বার 1, আর এটা এমন একটা কালার যেটা কিনা সব সময় সবার খুব পছন্দের। আলপনা বাটিক, দীক্ষার ক্র্যাকের সঙ্গে আলপনা বাটিক দীক্ষার সবার ভীষণ 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 পছন্দের শাড়ি। এটা জানি খুব চাপ আসবে, তবে ওয়েট করলে বানিয়ে দেবো। এখন একজনই পাবে। ফেব্রিক্স হচ্ছে মলমল কটন। পাল্লু পোর্শনটা একটা পুরো সার্কেল করা রয়েছে। এবার আপার ইয়াকেও কিন্তু একটা হাফ সার্কেল যাবে, আর লোয়ার ইয়াক দিয়েও কিন্তু লোয়ার পোর্শন দিয়েও কিন্তু একদম হাফ সার্কেল করে পুরো শাড়িটা চলে যাবে এইভাবে। ভীষণ ভীষণ সুন্দর দেখতে হয়েছে, তার কারণ লাল আর সাদা বলবো না, এটা অফ হোয়াইট কালার, আর তার সঙ্গে কিন্তু ক্র্যাকটা যখন যাচ্ছে খুব সুন্দর হয়েছে দেখতে শাড়িটা। এইভাবে যাবে উইথ ব্লাউজ পিস। পুরো শাড়িটাই কিন্তু এইভাবে যাবে, পুরো শাড়িটা একদম হাফ সার্কেল করে 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 চলে যাবে। আর ব্লাউজ পিসটা হচ্ছে রেড কালারের, স্লিপসে কিন্তু এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে। আমি আরেকবার শাড়িটা একটুখানি দেখাই যে পরার পর কতটা সুন্দর দেখতে লাগবে শাড়িটা। এইভাবে যাবে, পুরো হাফ সার্কেলটা করে 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 কিন্তু আপার ইয়াক দিয়ে যারা পিন করে পরবে তাদের জন্য কিন্তু ঠিক এইভাবে আসবে। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1250। আজকের জন্য কিন্তু 100 রুপিস অফ রয়েছে, কারণ আমাদের চৈত্র মাস শুরু হয়ে গেছে আর চৈত্র সেলও দীক্ষাতে শুরু হয়ে গেছে। আর তার সঙ্গে কিন্তু শিপিং চার্জটা কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি রয়েছে। প্রাইস 1150, শিপিং চার্জ অ্যাবসলিউটলি ফ্রি। শাড়ি নাম্বার 2, এটাও কিন্তু সবার সবার ভীষণ পছন্দের কালার, যেটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার। বাটিকের বেশ কিছু কালার থাকে যে সবসময় ভালো লাগে, আর এটাও কিন্তু সেই প্রকৃতিকে নিয়েই সাজানো হয়েছে শাড়িটা। লিফ মোটিভ, ভীষণ ব্রাইট গোল্ডেন ইয়েলো কালার। এইভাবে যাবে, একদম ব্ল্যাক, রেড আর গোল্ডেন ইয়েলো কালার। এটা হচ্ছে পাল্লু, পাল্লুটা যাবে ঠিক এইভাবে। অ্যাকচুয়ালি পাল্লু পোর্শন থেকে না পাতা লিফ গুলো কিন্তু একদম আপার ইয়াকে চলে গেছে, এইভাবে আপারে যাবে। লোয়ার দিয়ে কিন্তু শুধু লিফ মোটিভ দিয়ে বা পাতা দিয়ে শাড়িটা সাজানো হয়েছে, কারণ আমরা নেচারকে নিয়ে কাজ করতে ভালোবাসি। ওই জন্য সবসময় আমাদের শাড়িতে কিছু কোনো না কোনো ভাবে কিন্তু নেচারের টাচ থাকে। দেখুন, ফেব্রিক্স মলমল কটন, একদম সিল্ক ফিনিশ মলমল কটন, কারণ শাড়িগুলোকে যখন ব্লাউজ পিস দিয়ে পরবেন পুরো সিল্কের মতন দেখতে লাগবে। এটারও রানিং এ ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ পিসের স্লিপসে এই বর্ডারটা যাবে। প্রাইস 1250, আজকের জন্য 100 রুপিস অফ রয়েছে, 1150। শিপিং চার্জটা কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি রয়েছে। শাড়ি নাম্বার ছিল 2। শাড়ি নাম্বার 3, যারা লাল, হলুদ বা ডার্ক কালারগুলো পরবেন না তাদের কথা মাথায় রেখে কিন্তু একদম খুব সুন্দর একটা মফ কালারের, আর যেটা দীক্ষার সিগনেচার যেটা হয়, এটা সিনারিও। শাড়িটা যখন পরা হয়ে যাবে একদম কেটে নিয়ে ওয়াল হ্যাঙ্গিং করে নিন, একদম সেইভাবেই একটা পেন্টিং মতো করা রয়েছে। ভেতরে কালারটা হচ্ছে কিন্তু এটা কিন্তু ব্লুর সঙ্গে, ব্ল্যাক কালার নয়, ব্লু কালারের সঙ্গে কিন্তু। আমি আঁচলটায় যাবো একবার। এইভাবে যাচ্ছে আঁচলটা, যাচ্ছে এইভাবে, পাল্লু পোর্শনটা এভাবে যাবে। আপারে এইভাবে বর্ডার গুলো, যে পাল্লুতে যেগুলো মোটিভ গুলো করা রয়েছে সেইগুলোই পরপর করে কিন্তু আপার বর্ডারে যাবে। আর লোয়ার বর্ডারও কিন্তু এইভাবে ঠিক হাফ সার্কেল করে করে কন্টিনিউয়াস বর্ডারটা চলে যাবে আর কি, উইথ ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রয়েছে। প্রাইস সেম 1250, আজকের জন্য 100 রুপিস অফ রয়েছে, সঙ্গে শিপিং চার্জটা ফ্রি রয়েছে। সিওডি ফ্যাসিলিটিস আছে, বাট সিওডি চার্জটা কিন্তু দিতে হবে। শাড়িটা পরার পর দেখুন কিরকম লাগবে।
খুব সুন্দর কালার, খুব সফট কালার, উইথ ব্লাউজ পিস। ব্লাউজের স্লিপসে এই বর্ডারটা করে দেওয়া আছে। শাড়ি নাম্বার ছিল এটা 3 বা 3, শাড়ি নাম্বার 4। একদম একটা আনকমন কালার। এটা কিন্তু আমাদের কলকা বাটিক যেটা হয় সেটাকে, কিন্তু কালারটা ভীষণ আনকমন কালার। মেরুনের সঙ্গে কিন্তু একদম পিনাটের যে ওপরের কভারটা যেটা হয়, মানে চীনা বাদামের যে ওপরের খোসাটা যে কালারটা হয়, অনেকটা ওই ধরনের কালার। এটা একটু বাটিকের জন্য আনকমন কালার। পাল্লু পোর্শন মেরুন কালারের সঙ্গে কিন্তু রয়েছে। একটা ভি যাবে এইভাবে, টেম্পল মতন করে করে দেওয়া আছে আপারটা। এবার লোয়ার পোর্শন দিয়েও কিন্তু একদম পরপর পরপর কন্টিনিউয়াস টেম্পল গুলো যাবে। আর বাকি পুরো অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু মেরুন কালার দিয়ে খুব সুন্দর ক্র্যাকের ব্যবহার করা রয়েছে। কালারটা ভীষণ সুন্দর, একদম একটু আনকমন কালার। প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে, এভাবে যাবে। প্রাইস সেম। আর ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর একটা মেরুন কালারের দেওয়া রয়েছে। এটা কিন্তু স্লিপসে যাবে। মেরুন কালারের সঙ্গে যখন ব্লাউজ পিসটা শাড়িটা পরা হবে খুব সুন্দর দেখতে লাগবে। দেখুন আমি একটু ব্লাউজ পিসটাকে খুলে দেখাই, তাহলে বুঝতে পারা যাবে যে কালারের, বডি থেকে কালারের পার্থক্যটা কোথায় রয়েছে। একটুখানি দেখালে বোঝা যাবে যে বডি কালারের থেকে ব্লাউজ পিসটার কালারটা কতটা পার্থক্য রয়েছে। প্রাইস সেম 1250। আজকের জন্য 1150। শিপিং চার্জটা ফ্রি রয়েছে। সিওডি ফ্যাসিলিটিস কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আছে, কিন্তু সিওডি চার্জ কিন্তু দিতে হবে। নেক্সট যে শাড়িটা আছে সেটা কিন্তু এটাও কিন্তু ব্রাইট রেড কালারের মধ্যে করা, রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে করা রয়েছে। দেখুন যামিনী রয়ের 3 কন্যা, যামিনী রয়ের যে 3 কন্যা আছে সেটাকেই কিন্তু বাটিকে ফুটিয়ে তোলা হয়েছে। খুব খুব সুন্দর আর্টগুলো বাটিকে ফুটিয়ে তোলা, ভীষণ ভীষণ চাপ। আর ভিতরে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালারের করা রয়েছে। এইভাবে যাবে। কারণ আঁচলটায় যখন এই ধরনের একটা থিম থাকে না, আমরা চেষ্টা করি বডিটা একটু প্লেন রাখতে, যাতে আঁচলটা হাইলাইট হয়, বডিটা যাতে আঁচলটাকে নাই করতে পারে। তার জন্য কিন্তু এটাকে কিন্তু আমরা একটু, যেখানে এত সুন্দর একটা পেন্টিং আছে আঁচলে, বডিটাকে একটু হালকা রাখার চেষ্টা করি। আমি শুধু এই জায়গাটা একবার যাব। এটা কিন্তু কোনো ডিফেক্ট নয়, হ্যান্ড বাটিকে কিন্তু এই ধরনের আসবেই, কারণ এটা আমাদের করার কিছু থাকে না। এটা যে হাতের কাজ তার এটাই প্রমাণ আর কি। মেশিনের হলে বা ফ্যাক্টরি প্রিন্টিং হলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আসে না। যারা শাড়ির সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবেন তারা কিন্তু বাটিক বুক করবেন। দেখুন এটা কিন্তু ব্লাউজ পিস। তবে আমার প্রত্যেকটা বন্ধুরই জানা যে এই ধরনের ছোটখাটো প্রবলেম আমাদের বাটিকে হতেই হবে, তার কারণ এটা সম্ভব হয় না কখনো একদম ফ্যাক্টরির মতন ফ্রেশ শাড়ি বার করা। এই শাড়িটা আমার ভীষণ, আমার নিজের ভীষণ পছন্দের হয়েছে। তার কারণ হচ্ছে আঁচলটা হচ্ছে খুব সুন্দর একটা আঁচল করা রয়েছে। প্রাইস 1250, শিপিং চার্জ ফ্রি রয়েছে। আর আজকের জন্য প্রাইস হচ্ছে 1150। আজকের ভিডিও লাস্ট শাড়ি, এবং শাড়িটাও কিন্তু খুব সুন্দর, একদম হোলির দিনও পর। হোলি মানেই কিন্তু আমরা রং বেরঙের শাড়ি, কোনো আমার কাছে হোলির জন্য স্পেশাল কোনো কালার নেই। হোলি হচ্ছে নানা রঙের উৎসব, অতএব আমরা যে কোনো কালারই হোলির দিন পরতে পারি। হাফ হাফ কনসেপ্টের শাড়ি এটা। আর হাফ শাড়িটার মধ্যে কিন্তু না খুব সুন্দরভাবে মাল্টি কালারের ফিশ করা রয়েছে। আর ফিশের মধ্যে যে ক্র্যাকের ব্যবহারটা হয়েছে না, খুব খুব সুন্দর হয়েছে শাড়িটা দেখতে আর কি। হাফ হাফ কনসেপ্টের শাড়ি। হাফ কালারটা হচ্ছে কিন্তু একদম পলাশের রং, মানে হোলি বলতেই তো আমাদের পলাশ ফুলটার কথা মনে পড়ে, যে পলাশের কালার, সেই কালারটা রয়েছে হাফ শাড়িতে। হাফ হাফ কনসেপ্টের শাড়ি। হাফ শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কালারের কম্বিনেশন এটা আর কি। হাফ হাফ কনসেপ্টের শাড়ি।
আর হাফ শাড়িটা হচ্ছে এইভাবে যাবে। খুব সুন্দর অরেঞ্জ, মিষ্টি একটা অরেঞ্জ কালার। হোলির দিন কিন্তু এই শাড়িটাও ভীষণ ভালো হবে উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাও কিন্তু একদম অরেঞ্জ রঙের ব্লাউজ পিস, আর ব্লাউজের স্লিপসে কিন্তু এই বর্ডারটা দেওয়া হয়েছে। এরও প্রাইস হচ্ছে 1250, অ্যাকচুয়াল প্রাইস 1250, আজকের জন্য হচ্ছে 1150, 100 রুপিস অফ রয়েছে, আর সঙ্গে কিন্তু শিপিং চার্জটা ফ্রি রয়েছে। আর সিওডি আমার অল ওভার ইন্ডিয়াতে আছে, বাট সিওডি চার্জ কিন্তু দিতে হবে। তাহলে আজকের ভিডিওর এটা লাস্ট শাড়ি।